আজ যদি তুমি আমায় ফিরিয়ে দাও বাবুজি, এই জন্মে তুমি কিন্তু আমার দেখা পাবে না। বাবুজি, আমি আসছি বাবুজি। আবার পাঠিয়ে দিলে? আবার কি হলো? আগে ইয়ে বন্ধ হয়ে গেল, সে তো দেখতেই পাচ্ছি। একে গরমে জামা গায়ে রাখতে পারছি না, এদিকে 2 মিনিট গাড়ি চলে তো 10 মিনিট আটকে থাকে। কই দেখো। এসো এসো এসো, নড়ে চড়ে এসো, এসো, খোলো 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 খোলো। দেখি কি হলো? না, এবার আর মেকানিক না ডাকলে হবে না। পাঠিয়ে দিলে? এই আজ গায়ে মেকানিক? হ্যাঁ, যাও গিয়ে দেখো কোথায় মেকানিক পাওয়া যায়। বলোটা কি? হ্যাঁ, ধরে গাড়ি নিয়ে এসছে। কি গাড়ি নিয়ে এসছো? দেখো না, এমন একটা খালি গায়ে গাড়ি থেকে নেমে এসছে। অসভ্য কোথায়! যাও যাও, গাড়িতে যাও, যাও যাও। আর শোনো, একটু হড়হড়িয়ে গিয়ে গড়গড়িয়ে এসো। আগে আমাকেই দেখতে হচ্ছে। এটা না, এটা না, না ওটাও না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, ও কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। চলে গেল। ও ভাই শোনো, ও ভাই এই যে এদিকে। অপূর্ব পাঠিয়ে দেবে কি? না মানে আমি আমি রমেন মাইতি। আমি গজেন গুঁই। তোমার কি মানে? তোমার নাম কি? শ্রী গোপাল রায়। শ্রী গোপাল রায়, খুব সুন্দর, খুব সুন্দর। মান্থা ভাই, আমরা কলকাতার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের যোগাযোগ করতে, মানে মানে সাপ্লাই দিই। তোমাকেও সাপ্লাই করে দেবো। তা ভাই, তুমি আমাদের জলসায়, আমাদের ব্যবস্থাপনায় জলসায় গান গাইবে? নিশ্চয়ই গাইবে। রাধা মাধব আমার কথা শুনেছেন, ইনি আপনাদের পাঠিয়েছেন? না 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 না, রাধা মাধব বাবু আমাদের পাঠান। আমরা নিজেরা এসেছি। হ্যাঁ, এর মধ্যে রাধা মাধব বাবু কমিশন নেই তো? ছেড়েছে। রাধা মাধব আমার দেবতা। ও, তার কাছে সব সময় প্রার্থনা করি তিনি যেন একটু মুখ তুলে চান। চেয়েছেন তো? কি ভক্তি! আচ্ছা, গোপাল কবে যাবে? শুভস্য শীঘ্রম। শুভস্য শীঘ্রম। শুভস্য শীঘ্রম। আজই? আজই। কিন্তু না না না, কোনো কিন্তু কিন্তু নেই কাকা বাবু, একেবারে ফাটিয়ে দেবে। ফাটিয়ে দেবে? ওটা ওর মূত্র দোষ, মানে মুদ্রা দোষ। না মানে আমি বলছিলাম কি, গোপাল তো কোনোদিন কলকাতা যায়নি। আবার চা কেন ভাই? গোপাল না না, বড় ভালো ছেলে। তা গোপাল, তুমি তৈরি হয়ে নাও। সব ঠিক আছে। কালকে তুমি কোর্টে এই পয়েন্টস গুলোর উপর জোর দিয়ে কেসটা প্লিট করবে। ঠিক আছে না, ঠিক আছে স্যার, আজ তাহলে আমি আসছি। এসো। তোমাদের বাপ মেয়ের জ্বালায় আমি পাগল হয়ে যাব। ভেরি ইন্টারেস্টিং। কি? আমি পাগল হয়ে যাব? এটা তোমার কাছে ইন্টারেস্টিং? না না, আমি কেসটার কথা বলছিলাম, যেটা তুমি জানো কি বলছিলে? বলছিলাম তোমার মেয়ে সুনিতা হ্যাঁ, রাত 9টা বেজে গেছে, এখনো বাড়ি ফেরেনি। তাই নাকি? আচ্ছা আসো, আমি খুব করে বকে দেবো। গুড ইভিনিং ড্যাডি। গুড ইভিনিং মামি। গুড ইভিনিং নয়, নাইট। কটা বেজেছে খেয়াল আছে? ওফো মামি, পরশু আমাদের ইন্টার কলেজ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিকেল থেকে প্র্যাকটিস ছিল, আর তারপর রিনার আজকে দিল্লি গেল বলে ওদের স্টেশনে সি অফ করতে গিয়েছিলাম, সেই জন্যই তো দেরি হয়ে গেল। সামনে ফাইনাল পরীক্ষা,
সেটা মনে আছে তো? অফকোর্স, কিন্তু তাই বলে নো আর্গুমেন্ট, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খিদে পেয়েছে। ওকে ড্যাডি। এই তোমার বকুনির নমুনা? তোমার প্রশ্রয় পেয়ে ও একেবারে মাথায় উঠেছে। দেখো সুপর্ণা, আমাদের ওই একটি মাত্র মেয়ে, আজ বাদে কাল বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে। এখন না হয় একটু আমোদ আঘাত করে নিল। তাছাড়া ও তো পরীক্ষায় কোনোদিন খারাপ রেজাল্ট করেনি। গোপাল, গানের প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, কিন্তু এই চার দেওয়ালের মাঝখানে না দমটা কিরকম বন্ধ হয়ে আসছে। আসলে ওই গ্রামের মতন ঠিক খোলামেলা পরিবেশ নেই। আচ্ছা, বাইরে কোথাও গিয়ে রেয়াজ করলে হয় না? বাইরে মানে রাস্তায়? না না না, তুমি রাস্তায় গিয়ে গান প্র্যাকটিস করলে না রাস্তা জ্যাম হয়ে যাবে, যাকে বলে জঞ্জট হয়ে যাবে। আর লোকে ভাবে তুমি গান গেয়ে গিয়ে ভিক্ষে করছো। অন্ন দে, অন্ন দে। না না, রাস্তায় নয়, কোনো নির্জন জায়গায় বা নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ, এই গজেন, তুই ওকে গঙ্গার ধারে নিয়ে যা। হ্যাঁ, এই জায়গাটা একদম নির্জন। বাহ, এই জায়গাটা সত্যি খুব সুন্দর। চলো চলো, ওদিকে চলো। হ্যাঁ, দেখে দেখে যাও। বসো বসো, এখানে বসো। এখানে বসে আপন মনে প্র্যাকটিস করো, বুঝেছো? ফাংশনটা কিন্তু একেবারে ফাটিয়ে দিতে হবে। না, শুরু করো শুরু করো। আমি একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ, শুরু করো। আজকে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অবদান সম্পর্কে আলোচনা করব। 1942 সালে ভারতের ভেতরের আগস্ট আন্দোলন যখন নিষ্প্রভ হয়ে আসছিল, সেই সময় সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দেশের বাইরে একটি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আঘাত হানার এক চরম এবং প্রকৃষ্ট মুহূর্ত বলেই মনে করেন। ব্রিটিশের শত্রু জার্মান সরকারের আনুকূল্যে তিনি যুদ্ধবন্দীদের নিয়ে একটি বিশেষ ফৌজ গঠনের প্রস্তুতি নেন এবং অক্ষশক্তিকে ভারতের স্বাধীনতা ঘোষণা করবার অনুরোধ জানান। অদ্ভুত, এই সুর তো আমি আগে কখনো বাজাইনি। সুনিতা, What happened, Sunita? সুনিতা, কোথায় যাচ্ছিস? কি হলো সুনিতা, কি হলো? কেমন বুঝছেন ডক্টর দেব? না, ভয়ের কিছু নেই। সাময়িক দুর্বলতার জন্য একটু অসুস্থ হয়ে পড়েছে। ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটু ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। ঘুম থেকে উঠলে কেমন থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, চলি। যাও, পৌঁছে দিস।
মেয়েটা যে কি হলো আমার একদম ভালো লাগছে না। আরে ডক্টর দেব তো বলেই গেলেন ভয়ের কিছু নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং মামি। গুড মর্নিং। Morning. আয় বস। কিরে খিদে পেয়েছে? ভীষণ খিদে পেয়েছে। এই নে খা। এখন কেমন বোধ করছো? ভালো। জানো ড্যাডি, কাল আমি যখন ক্লাসে বসেছিলাম না, তখন মনে হলো আমাকে কে যেন ডাকছে। আর কি অদ্ভুত সে ডাক, আমি যেন কোথায় হারিয়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। আসলে আসলে তোর শরীরটা তো ঠিক ভালো নেই, আর তাছাড়া ডক্টর আঙ্কেল তো বলেই গেলেন তোর শরীরটা খারাপ হয়েছে, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। सावन का महीना पावाना करे सोर, जियारा रजू में ऐसे जैसे मनवा नाचे। মেম সাহেব, মেম সাহেব, অনেক রাত হয়েছে, এখন বৃষ্টি নামবে। চলো ঘরে চলো, চলো। সুনিতা, 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 তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস মা? বল বল মা, এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস? ওই না তো। চল চল মা, ঘর চল। আয় মা, আয় মা, ভেতরে চল। ইটস এ কেস অফ সন্নম্বুলিজম, মানে স্বপ্নের মধ্যে বিচরণ। দীপকের সঙ্গে একবার কথা বলতে হবে। দীপক মানে? ক্যা মাই সান? ও, তো সে তো আমেরিকায় ডাক্তারি পড়তে গেছে। হ্যাঁ, পাশ করার পর কালই দেশে ফিরছি। ও, আর আমার তো মনে হয় ছেলেবেলার বন্ধু হিসেবে সুনিতাকে অবজার্ভ করতে ওর সুবিধেই হবে। যা ভালো বোঝেন করুন। ওর মা খুবই ভেঙে পড়েছেন। এমনিতে তো একেবারেই নর্মাল, অথচ আসছে। দেখ সুনিতা, কি এসেছে দেখ। ও দীপক দা, what a pleasant surprise. কবে এলে? কাল রাত্রে। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, কে খুব অবাক লাগছে তাই না? ন্যাচারালি, আমেরিকাবাসীকে হঠাৎ চোখের সামনে দেখলে অবাক হবারই কথা। আসলে আমি তোমাদের সারপ্রাইজ দেবো বলে কাউকে কোনো খবর না জানিয়ে এখানে চলে এলাম। তারপর এবার বিয়ে ফাইনাল দেবে তো? হ্যাঁ। প্রিপারেশন কেমন চলছে?
একদম ভালো না। কেন? রিসেন্টলি আমার একটা প্রবলেম দেখা দিয়েছে। কি ধরনের প্রবলেম? সেদিন আমি ক্লাসে বসে আছি, হঠাৎ মনে হলো আমাকে কে যেন ডাকছে। তোমার নাম ধরে? না না, ঠিক ঠিক নাম ধরে নয়, তবে তবে অদ্ভুত একটা সুর। সুর? হ্যাঁ, সুর। সেই সুর আমার খুব চেনা, অথচ অথচ আমি আমি ঠিক মনে করতে পারছি না। আর তারপর ভাবতে ভাবতে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। তারপর থেকেই মাঝে মাঝে ওই সুরটা আমি শুনতে পাই। মনে হয় আমাকে কে যেন ডাকছে। তখন তখন আমি যেন কোথাও হারিয়ে যাই। স্ট্রেঞ্জ। হ্যাঁ, সেদিনও ঘুমের মধ্যে আমি সেই সুরটা শুনলাম। কে যেন আমায় ডাকছে। তাহলে তো সে সুরের অনেক ক্ষমতা আছে বলতে হবে। তোমার মতো সুন্দরী স্মার্ট মেয়ের মনকে উন্মনা করে তুলেছে। আমার তো নিজেরই গান শিখতে ইচ্ছে করছে। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। না, ঠিক তা নয়, তবে আমার মনে হয় তোমার কোনো গল্পের বই পড়ে বা কোনো সিনেমা দেখে তোমার অবচেতন মনে তার ছাপ পড়েছে। আমার বাবার সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তুমি কিছু ভেবো না, এটা আমার উপর ছেড়ে দাও। জাস্ট টেক ইট ইজি। আজ উঠি, আজ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি দীপক, তুমি এখনই চলে যাচ্ছ? আজ আমি চলি মাসিমা। তুমি এতদিন পরে এসেছো, একটা মিষ্টি অন্তত খেয়ে যাও। মিষ্টি কি মশাই? একেবারে মধু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন গোপালের প্রোগ্রাম পর পর। হ্যাঁ, সামনের 21-এ ওর প্রথম প্রোগ্রাম হচ্ছে কি আপনার জয়রাম হলে। দেখুন না, দেখুন, তারপর কথাবার্তা হবে। হ্যাঁ, টাকা পয়সা ঠিক আছে, তখনই কথা বলে নেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন দিলাম? ছক্কা। ছক্কা না, তোর মাথায় এখন কিছু ঢুকবে না। গোপাল এখন হট কেক। স্টেজে ওঠার আগেই কলের পর কল, একেই বলে বিজনেস প্র্যাকটিস, বুঝলে? যা সাপে খেলো। সাপ পেলি কোথায়? হ্যাঁ, সাপ পেলি কোথায়? কেন, তুমি কিছু বলছিলে নাকি? না, কিছু বলিনি। তুমি লুডু খেলো, লুডু খেলো। হ্যাঁ, বলছি গোপাল কোথায়? উপরে। ওপর মানে? পাকা গুটি সাপে খেলো। তখন দেখে গেল আবল বলবো। কি কেন? বলছি গোপাল কোথায়? গোপাল? হ্যাঁ। গোপাল ছাদে বাজাচ্ছে বাঁশি। রাত 2টো অব্দি প্র্যাকটিস করবে, একেবারে ফাটিয়ে দেবে। ফাটাক ফাটাক। তুই যেন ওকে ডিস্টার্ব করিস না, এখন ওর পর পর প্রোগ্রাম। প্লিজ ডোন্ট ডিস্টার্ব হিম। বাবু, দিদিমণি গেট খুলে বেরিয়ে গেছে। আমি কত ডাকলুম, আমার কথা কিছুই শুনলেন না। মনে হলো যেন ঘুমের ঘরে হাঁটছে। সে কি, কোথায় গেল? সুনিতা, ওই তো সুনিতা।
সুনিতা, সুনিতা, কোথায় যাচ্ছিস মা? এত রাত্রে কোথায় যাচ্ছিস মা? চল বাড়ি চল। কি হলো, চুপ করে আছিস কেন? চল মা। হে ভগবান। স্ট্রেঞ্জ, কিছু যত সহজ ভেবেছিলাম তত সহজ নয়। দীপক আজ সকালে এই কথাই বলছিল। আচ্ছা, সুনিতার বিয়ে দিলে কিরকম হয়? বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেননা সাধারণত দেখা যায় বিয়ের পর এই সমস্ত কেস একদম ভালো হয়ে যায়। কিন্তু সামনে ওর ফাইনাল পরীক্ষা, তাছাড়া এখন আমি পাত্র পাবো কোথায়? মিস্টার চৌধুরী, দীপককে আপনার কেমন লাগে? দীপক? হ্যাঁ, অবশ্য যদি আপনাদের আপত্তি না থাকে। না না, এ তো আমার সৌভাগ্য, কিন্তু এই অবস্থায়। মিস্টার চৌধুরী, এত ভাবছেন কেন? আমার তো মনে হয় ওরা একে অপরকে পছন্দ করে। কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব সুন্দর। সারা শহর এখন এই পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে, ফাটিয়ে দেবে। সে নয় ফাটালি, মাল করে কিরকম আসছে, টিকিটের বিক্রি বাটা কেমন? খুব ভালো। দু একদিনের মধ্যে একেবারে হাউসফুল হয়ে যাবে, একেবারে ফাটিয়ে দেবে। প্র্যাকটিস তো রোজই করো, আজকের সন্ধ্যাটা না হয় আমার সঙ্গে ফাংশনেই কাটালে। তুই যাবি বলে ও টিকিট কেটে আনলো, আর এখন তুই বলছিস কিনা যাবে না। বেশ, তাহলে আমরাও যাব না। চলোই না, আজকের সন্ধ্যাটা না হয় গেম শিল্পীর গান শুনেই আমরা কাটাই। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। বাবুজি, 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 সুনিতা, বাবুজি, সুনিতা শোনো। সুনিতা, বাবুজি, সুনিতা, বাবুজি, সুনিতা, সুনিতা, বাবুজি, 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 সুনিতা। ফুলমতি, বাবুজি, আমায় তুমি চিনতে পারছো না? ফুলমতি, আমি ফুলমতি, বাবুজি। সুনিতা, 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 চলো 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 বলছি, এসো আমার সঙ্গে। আমি যাবো না। সুনিতা, আমি যেতে দিও না, বাবুজি। আমি করে না। সুনিতা, চলো চলো। সুনিতা, কি হচ্ছে কি? মা দেখো। চলো সুনিতা, চলো। ওকে নিয়ে চলো। বাবুজি। এমনি করে না, কেন অমন করছো? শান্ত হও, শান্ত হও সুনিতা। চলো সুনিতা, বাবুজি, চলো। আমি যাবো না। আমি তোমার ফুলমতি, আমায় চিনতে পারবে না। মেয়েটাকে আগে চিনতে নাকি? আগে না। হ্যাঁ, বলো কি, তুমি যে কলির কেষ্ট হে, অত বড় ব্যারিস্টারের সুন্দরী মেয়ে, তোমার গান শুনে একেবারে মজে গেল। একটু ফিট ডান্স দাও গুরু। কি টাচ? ঠিক ডান্স মানে চরণধুলি, চরণধুলি। না না, একটু দাও, মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখবো, আমিও তাহলে ফাটিয়ে দেবো। নাও ধরো। কি এটা? তোমার পাওনা, তোমাকে আর গান গাইতে হবে না। গাইতে হবে না? না, এরপর তোমাকে স্টেজে তুলি, তারপর দেখি কোন জজ সাহেব মেয়ে ভিড়মি খেয়ে পড়ে যাক। নাও, তখন জেল খাটো, পুলিশ তখন ফাটিয়ে দেবে। আমার অত ট্যালেন্টেড গাইয়ে দরকার নেই। হ্যাঁ। তোমার পাওনা গন্ডা বুঝে পেয়েছো, এবার দেশে কেটে পড়ো। হ্যাঁ, বুঝেছ? এত তাড়াতাড়ি বুঝে গেলে?
এখানে এক কাজ কর, কি দুগ্গা দুগ্গা বলে ওকে 5 সেট তুলে দিয়া, বুঝলে? যা। নাও বাচ্চা ধন, বাচ্চা প্যাক। এবার বাচ্চা প্যান্টটা গুছিয়ে ফেলো। নমস্কার। 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 কে? আমরা একটা ফাংশনের ব্যাপারে এসেছি। ইনি আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী ঢোল গোবিন্দ কাশি। বাহ, ঢোল কাশি একসঙ্গে? আগে আগে না, বসুন বসুন। বস 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 বস। কবে? কোথায়? 23শে ফাল্গুন, শঙ্করপুর, হ্যাঁ। তিস্তার কাছে। কাকে কে কে চাই? লতা, আশা, রফি, মান্না, হেমন্ত, কণ্ঠী, সব কণ্ঠীকেই পাবেন। তা কোন কণ্ঠীকে চান? কাউকে নয়, শুধু কুমার গোপালকেই চাই। হ্যাঁ, কুমার গোপাল। দেখ, বাচ্চা তুলে দিয়ে এলো, আপদ বিদায় হয়েছে, আর কোনো ভয় নেই। এরা পার্টি। আচ্ছা কুমার গোপালকে চায়। ঠিক আছে, খুব ভালো। গোপাল, কুমার গোপাল, গোপাল গোপাল। পাঠিয়ে দিলেন। ইয়ে, আচ্ছা, আপনার দোকানে ব্যারিস্টার আছে? না, গ্রামে ব্যারিস্টার নেই। নেই? ও, তাহলে জজ আছে? না, তাও নেই। আমি ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, আমি সব। খুব ভালো। আপনার মেয়ে ছেলে আছে? কি যে বলেছেন, একটা পরিবার নিয়েই। বলছি, আপনার ছেলে মেয়ে কটি? শুধু একটা ছেলে। কেন বলুন তো? তাহলে হবে 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 হবে। হবে। ওই ওই কুমার গোপালের ফাংশনই হবে। কুমার গোপাল হবে আগামী 23শে ফাল্গুন। পাঠিয়ে দেবে। 23শে ফাল্গুন? হ্যাঁ, যা সব ঘটনা ঘটে চলেছে, এরপর আমরা আর কোনো রিস্ক নিতে চাই না। কিন্তু 23 তারিখে আর মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যে এত কিছু জোগাড় যন্ত্র করা। না অনুরাধা, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি আর অমত করো না। না না, আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা প্রপোজালটা তো আমি আপনাদের দিয়েছি। তাহলে 23শে ফাল্গুনি বিয়ের ডেটটা ঠিক রইল। এর মধ্যে আমরা আশীর্বাদে কাজটা সেরে ফেলতে চাই। খেয়ে নাও দিদিমণি, সারাদিন কিচ্ছু খাওনি। বলছি তো খাবো না, কেন বারে বারে বিরক্ত করছো? আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কমলা? দিদিমণি কিছু খেতে চাইছে না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। কি হলো মা, কেন খাচ্ছিস না? দেখ তো শরীরের কি হাল করেছিস তুই। সামনে তোর বিয়ে। না মা, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। কেন তোমরা বুঝতে পারছো না? মা, মা এ তোর মনের ভুল। না মা, এ আমার মনের ভুল নয়। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি ওকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। সুরিতার এই বিয়েতে একেবারে মত নেই, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাই বলে ওর কথা মেনে দীপকের মতো একটা ছেলেকে বাদ দিয়ে কোন গে অশিক্ষিত ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দিতে পারি না। জানি না, আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছে হয় করো। দেখো, সুনিতা আমাদের একমাত্র মেয়ে। আমিও চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। সুরিতার যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না। তুমি দেখো, দীপকের সঙ্গে বিয়ে হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। বাবুজি, বাবুজি। গোপাল, বাবা গোপাল, এইভাবে বসে থাকলে তুই যে পাগল হয়ে যাবি।
বাবা, এই মেয়েটাকে আমি চিনি না, জানি না, আগে কখনো দেখিও নি, তবু ওর ডাক যেন আমার ভীষণ চেনা মনে হচ্ছে। ওর ডাক আমার কানে এখনো পাচ্ছে। গোপাল, কি কুক্ষণে ওই হতচ্ছাড়া দুটো তোর সঙ্গে করে নিয়ে গেল। তুই এসব ভুলে যা গোপাল। হ্যাঁ হ্যাঁ, সেই ভুলে যাই ভালো। এই যে বাবা, মানে কাকাও, আপনি ভালো আছেন? বলছিলাম যে ওসব কথা মনে রাখবেন না। আপনারা আবার এসেছেন কেন? ওই তো ওই মানে আপনার ছেলে, মানে পুত্র গোপাল খুব নাম করেছে, যাকে বলে রীতিমতো পপুলার। খুব ডাক আসছে, একেবারে কলের পর কল, কলের পর কল, কল কল স্রোত, একেবারে টাকা টাকা। না না, একবার আপনাদের সঙ্গে পাঠিয়ে ছেলেটার কি হাল হয়েছে দেখুন। দেখুন, চোখে দেখা যায় না। ইস, না এবার আর সেরকম ঝামেলা হবে না। এবারে ঝামেলা হওয়ার কোনো চান্সই নেই। এবারে ফাংশনটা শহরে হচ্ছে না, হচ্ছে সেই একেবারে সুদূর গ্রামে। সেখানে কোনো ব্যারিস্টার নেই, জজ নেই, গ্রাম পঞ্চায়েতের মেয়ে নেই। এই নিন কাকাও গোপালের অগ্রিম। চলো বাবা, গোপাল ওরম করে না। এই নিন। যাবি মানে? কাল বাদ পরশু তোর বিয়ে, তুই বলছিস আজকে সুমিতাকে নিয়ে ওই ছেলেটার কাছে যাবি? হ্যাঁ বাবা, আমি অনেক ভেবে দেখলাম যে আমাকে বিয়ের আগেই একটা ডেফিনিট কনক্লুশন আসতে হবে। আমাকে জানতেই হবে এটা ওর মনের ভুল না অন্য কিছু। অন্য কিছু মানে? তুই একজন বিলেত ফেরত সাইকিয়াট্রিস্ট হয়ে ওর গত জন্মের ব্যাপারটা বিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বাবা, আসলে ব্যাপারটাতে আমাকে একটা সঠিক সিদ্ধান্তে আসতেই হবে। তুই কি করতে চাইছিস বলতো? আমি জানতে পেরেছি গোপাল শঙ্করপুরে ফাংশন করতে গেছে। আমি সুনিতাকে নিয়ে ওর মুখোমুখি হতে চাই, and it will be a part of my treatment. আমি দেখতে চাই গোপাল ওকে চিনতে পারে কিনা, বা ওদের মধ্যে কোনো পূর্ব পরিচয় ছিল কিনা। বাবুজি, 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 আমি এসেছি। আপনি আবার এসেছেন কেন? আমায় তুমি চিনতে পারছো না বাবুজি? বাবুজি, আমি তোমার ফুলমতি। কেন বারবার আপনি একই কথা বলছেন? আপনাকে তো আমি আগেও বলেছি যে আপনাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু আপনার মুখে এই নামটা শুনলে আমার কেমন যেন সব গোলমাল হয়ে যায়। চলে যান, চলে যান আপনারা। আপনি মনে করে চেষ্টা করুন, আপনি ফুলমতি বলে কাউকে চেনেন কিনা। বলো বাবুজি, বলো। এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, তুমি বলো। ও তো বলছেন ও তোমাকে চেনেন না, এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। না, আমার কোনো মনের ভুল না। বাবুজি দেখো না, আমি তোমার ফুলমতি। দেখো না বাবুজি, দেখো না, আমি তোমার ফুলমতি। বাবুজি, আজ যদি তুমি আমায় ফিরিয়ে দাও বাবুজি, এই জন্মে তুমি কিন্তু আমার দেখা পাবে না, আমার দেখা পাবে না তুমি। সুনিতা, সুনিতা, আমার কথা শোনো, শোনো, আমি তোমার পরে সব বলবো। তুমি চলো এখন এখান থেকে, চলো সুনিতা, সুনিতা প্লিজ। বাবুজি চলো এখন, চলো, আমি তোমার সুনিতা, সুনিতা প্লিজ, সুনিতা, পড়ে না সুনিতা। বাবুজি, আমি আসছি বাবুজি। বাবুজি, বাবুজি, ফুলমতি, বাবুজি, বাবুজি, এসেছো বাবুজি? আরে জানতাম তুমি আসবে, ফুলমতিও আসবে। বছর ধরে কি দেবতার কাছে আমি চেয়েছিলাম, তোমরা
তা আসলে জামা আমার মুক্তি নাই গো বাবুজি, মুক্তি নাই। কিন্তু বাবুজি ফুলমতি চলে গেল কেন? এসব এসব কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বা কে? আমি আমি বানোয়ারি গো বাবুজি, বানোয়ারি। তোমার তোমার মনে পড়ে নাই? কিছু মনে পড়ে নাই বাবুজি? তুমি তুমি এই গায়ের জমিনদারের ছিলা বটে বাবুজি। কি যাতা বলছো? আমি গরিব চাষির ছেলে, এখানে প্রথম এলাম। আর নাই 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 গো বাবুজি, আমি তোমার এই জন্মের কথা বলছি না গো বাবুজি, যে জন্মের কথা বলছি তোমার গত জন্মের কথা বলছি বাবুজি। তুমি হলে এই গাঁয়ের জমিনদারের ছিলা বটে বাবুজি। তোমার তোমার বাবু ছিল তাকে জমিনদার। মনে মনে পড়ে মনে পড়ে বাবুজি, তুমি ছিলা গান পাগল বাবুজি। নদীর ধারে এখানে ওখানে বাঁশরি বাজায় তুমি গান করতে বাবুজি। বাবুজি তুমি গান করতে, আর তোমার তোমার সে গান শুনে আমাদের সর্দারের বিটি গো বাবুজি, ওই ফুলমতি ছুটি আসতো তোমার গান শুনে। মনে পড়ে বাবুজি, মনে পড়ে বাবুজি। দেখো নদীর ধারে তোমাদের ঘর ছিল বাবুজি, তোমাদের ঘর ছিল তো। ওই পাগলা নদী একদিন সব নিয়ে গেল বেটে বাবুজি, সব নিয়ে গেল। পিছন ধারে ছিল তোমাদের মস্ত বাগান। ও বাগানে বসে তুমি গান গাইতে, ভগবানের গান। গায়ের সবাই আসতো তোমার গান শুনতে বাবুজি। মনে পড়ে বাবুজি, মনে পড়ে বাবুজি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।